মাঝে মাঝে আমি আমার নিজের একটা পছন্দের খাবার আমি তৈরি করি, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কারি কুকারে আমি আলু এবং ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে হবে এখন আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখেছি আলু সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। দেখেন আমার সাথে আমি আজকে কি খাবারটা রান্না করতেছি। এটাকে বলতে পারেন আলুর দম, কেউ বলে আলুর ঘাটি। এই আলুর ঘাটি বা আলুর দম, এই খাবারটি ভারতে প্রচলন বেশি, ওদের অনেক প্রিয় খাবার, আমরাও অনেকেই খাই। আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি ছিলে নিয়েছি, এখন ভালো করে ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমগুলো আমি ছিলে নিয়েছি, আলুগুলো ভালো করে আমি হাত দিয়ে ভেঙে নেব। ভাঙা হলে পরে তারপরে সামনে প্রসেসগুলো আপনাদের দেখাবো, আমি কিভাবে আলুর ঘাটিটা রান্না করি বা আলুর দম। এই আলুর দমটা খেতে অত্যন্ত স্বাদ লাগে। এই আলুর দম রান্না করতে অনেক কিছু প্রয়োজন হয়, অনেক মশলার প্রয়োজন হয়, এবং আমি কিছু বিশেষ মশলা, স্পেশাল মশলা করেছি, ওটাও আপনাদের দেখাবো, আমার সাথে থাকেন। এখন আবার ডিমটা একটু লবণ এবং হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হলে পরে তারপরে আলুর দম ওইটা বসিয়ে দেব, রান্না করতে থাকবো। এই খাবারটি যেদিন রান্না করি ওই দিন অনেক যত্ন সহকারে অনেক কিছু প্রসেস করে তারপর রান্না করতে হয়। মোটামুটিভাবে তেল পেঁয়াজ দিয়ে অবহেলা করে যেভাবে আমরা মাছ তরকারি রান্না করি ওভাবে করলে মোটেও ভালো লাগে না। অনেক কিছু নিয়ম পালন করে তারপরে আলুর দমটা রান্না করতে হয়। মাংস বিরিয়ানি রান্না করতে আমাদের অনেক কিছু মশলার প্রয়োজন হয়, ওই মশলাগুলো সবই লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে, জিরা, গরম মশলা সব কিছুই সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ তত বেড়ে যাবে। কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম, তারপরে ঝোলটা ফুটে উঠেছে। এখন হাতে যে মেখে রেখেছিলাম আলু সিদ্ধটা, ওইটা ফুটানো ঝোলের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই আলুর দমটা খেতে অনেক ভালো লাগে। ভাজা ডিমটাও এখন আলুর দমের ভিতরে দিয়ে দিলাম। এটা লুচি, পরাটা, রুটি সব দিয়ে খেতে ভালো লাগে। আজকে আমি ভাত দিয়ে খাওয়ার জন্যই করতেছি। তারপরে সন্ধ্যার সময় অনেক সময় লুচি বানিয়ে আমরা রুটি পরোটা দিয়েও খাই, লুচি দিয়েও খাই। এই যে স্পেশাল মশলার কথাটা আপনাদের সাথে বলছিলাম, পাঁচফোড়ন, জিরা, তারপরে এলাচি, দারচিনি, এরপরে তেজপাতা, শুকনো মরিচ সব ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এইটা দিলে অনেক ভালো লাগে।